নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সন্ধ্যাবেলায় আপনাদের সামনে আমি উপস্থিত। প্রথমেই বলি শুভ সন্ধ্যা। আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার আসল কারণটা হচ্ছে, যারা আমাকে চেনেন তারা তো অবশ্যই আমাকে চেনেন, আর যারা আমাকে চেনেন না বা যারা আমার সম্বন্ধে জানেন না তাদের উদ্দেশ্যে বলি, আমার যথারীতি থাইল্যান্ডে এবং দুবাই, মালয়েশিয়া এই সমস্ত জায়গাগুলিতে নিজস্ব ট্যুর বিজনেস রয়েছে এবং আমি এই ট্যুর বিজনেসটা এই জায়গাগুলো থেকেই অপারেট করি। আর বলাই বাহুল্য যে এই যে যারা ট্যুরিস্ট আসেন সারা ভারতবর্ষ থেকে, তারা প্রত্যেকেই কোনো না কোনো এজেন্সির মারফত থাইল্যান্ড হোক, দুবাই হোক, মালয়েশিয়া হোক, এইসব জায়গাগুলোতে ঘুরতে যান। এখানে কয়েকটা বিষয় এমন ঘটছে যার জন্য আপনাদেরকে অবগত করানোর জন্য আমার এই ভিডিওটা করা। কারণ কি, অনেকেই নিজেদেরকে বলছেন যে কলকাতা বলুন বা দিল্লি বলুন, বম্বে বলুন, বিভিন্ন জায়গাতেই, আমি পার্টিকুলারলি কলকাতাকে মেনশন করবো না শুধু, হয়তো আমার ভিডিওটা হিন্দিতে করলে পরে আরও বেটার হতো বা ইংলিশে করলে পরে আরও বেটার হতো, কিন্তু আমি তো যথারীতি বাঙালি, তাই বাংলাতেই প্রেফার করছি বলার জন্য। সো আসল ঘটনাটা হচ্ছে যে যারা এখানে ঘুরতে আসেন থাইল্যান্ডে বা বিভিন্ন জায়গাতে ঘুরতে যান ট্যুর এজেন্ট মারফত, আমি সবাইকে বলবো না যে সবাই খারাপ বা তারা হয়তো পরিষেবা দিতে পারছেন বা পারছেন না, আমি এই বিতর্কের মধ্যে যাবই না। কিন্তু কয়েকটা জিনিস আপনাদেরকে জানানো এবং অবগত করানো আমার খুব জরুরি। ব্যাপারটা হচ্ছে যে প্রতিশ্রুতি মানুষকে দেওয়া আর তার ঠিক অপোজিট ডাইরেকশনে সেটাকে ব্রেক করা, দুটো কিন্তু আলাদা জিনিস। মানুষকে বলা হচ্ছে এক, আর থাইল্যান্ডে বা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে করানো হচ্ছে আর এক। যারা দুদিনের ট্যুর ব্যবসা সম্বন্ধে অবগত হয়েছেন তারা নিজেদেরকে ট্যুর অপারেটর হিসেবে ঘোষণা করেছেন যে তারা ট্যুর অপারেটর। প্রচুর এরকম দুর্নীতি হচ্ছে এই ট্যুর ব্যবসায় এবং তার জন্যই আজকের আমার এই ভিডিওটা করা। হঠাৎ করে ইদানিংকাল দেখতে পাচ্ছি কিছু লোকজন বেরিয়ে পড়েছেন ট্যুর ব্লগার হিসেবে, এবং তারা আগে ট্যুর ব্লগ করত, তারা ট্যুর ব্লগ করতে করতে হঠাৎ করে এখন তারা ট্যুর এজেন্ট হয়ে গেছে। সো বুঝতেই পারছেন যে বিষয়টা কতটা ডেঞ্জারাস। আপনি নিজে এক জায়গা ঘুরতে যাচ্ছেন এবং ঘুরতে যাওয়ার পরে তারপরে যথারীতি আপনার মনে ইচ্ছা হচ্ছে যে আপনি একজন ট্যুর অপারেটর হবেন এবং পরবর্তী দিনে আপনি বেশ কয়েক সংখ্যক মানুষ নিয়ে ট্যুর করাতে যাবেন। সো ট্যুর করাতে গেলে পরে তো বেসিক্যালি হচ্ছে লোকাল ইনফরমেশনস এবং তার সাথে সাথে লোকাল সাপোর্ট প্রয়োজন হয়। আপনারা অনেকেই জানেন না যে কিভাবে প্রতারণা হচ্ছে। এই গত মাসে এবং তার আগের মাসে কলকাতা থেকেই কয়েকটি ফ্যামিলি এসেছিলেন যারা প্রতারিত হয়েছেন কলকাতারই একজন ট্যুর এজেন্টের দ্বারা, কিন্তু সে কিন্তু ট্যুর এজেন্ট নয়। কলকাতাতে অনেক বড় বড় ট্যুর কোম্পানিগুলো রয়েছে যারা ট্যুর করান, আমি কারোর নাম নিতে চাই না। আসলে জানেন তো, আমরা বাংলায় একটা কথা বলি, সস্তার তিন অবস্থা। আপনি 20 টাকাতেও মাছ ভাত পাবেন, 200 টাকাতেও মাছ ভাত পাবেন, কিন্তু সেই মাছ ভাতের তফাৎটা কিন্তু বুঝতে পারবেন ওই প্লেটে যখন খাবেন। যখন কোনো রকমের আমরা কোনো ব্র্যান্ডেড জিনিস কিনি তখন আমরা ভাবি যে ওখানে তো 100 টাকায় পাওয়া যাচ্ছিল, এখানে 1000 টাকা কেন। ঠিক ঘটনাটা ঠিক সেরকমই, যেমন মূল্য দেবেন তেমন জিনিস পাবেন।
তো সেই জন্যই এর আগে রিপিট করলাম সস্তার ট্রেন অবস্থা। অনেকে হয়তো ভাবছেন আমরা ট্যুরের বিজনেস যারা করি, আমরা হয়তো একটা ট্যুরের জন্য টাকা ধার্য করলাম 10 টাকা। সেটা কিছু মানুষ কি করছে, তারা মানুষদেরকে যারা ঘুরতে ভালোবাসেন তাদেরকে একটা প্রলোভন দেখাচ্ছেন যে না 10 টাকা না, তোমাকে 5 টাকায় ঘুরিয়ে দেবো। কিন্তু আপনারাই চিন্তা করুন, তাহলে আমরা যারা এত বছর ধরে এখানে ট্যুর ব্যবসার সঙ্গে যুক্ত, তাহলে আমরা কি পাগল? এবং আপনাদের হয়তো একটা জিনিস জানা নেই যে যারা কলকাতা শহরতলি হোক বা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন শহরতলি থেকে যারা ট্যুর অপারেট করেন, তারা কিন্তু আমাদের মতনই যারা যারা ট্যুর অপারেটর এখানে রয়েছেন, থাইল্যান্ডে, দুবাই, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, আমাদের দ্বারাই কিন্তু তাদেরকে কাজটা করতে হবে। কারণ কি, তাদের নিজস্ব কোনো ডিএমসি এখানে নেই, অ্যান্ড উই আর দ্য অথরাইজ ডিএমসি হোল্ডার্স। আপনারা যদি এখানে এসে ডাইরেক্টলি কোনো জিনিসটার দাম 10 টাকায় পান, আমাদের দ্বারা এলে পরে ডাইরেক্টলি আপনারা পাবেন হচ্ছে সেই জিনিসটা 6 টাকায়। আমি এই টাকার মূল্যটা কোনো অ্যামাউন্টে যাচ্ছে না, সেই জন্য 10 টাকা দিয়ে সবাইকে বোঝাচ্ছি। সো যেই প্রসঙ্গে ছিলাম যে যারা কয়েকদিন আগে নিজেরা ঘুরতে এসে ব্লগ বানাতো, তারা এখন শুরু করেছে যে তারাই ট্যুর অপারেটরের কাজ করছে। আমার খুব আশ্চর্য লাগে যে মানুষগুলো এখান থেকে প্রতারিত হয়ে আবার দেশে ফেরেন, তখন তারা ভাবেন যে তাদের কষ্টের পয়সা এবং তারা অত্যন্ত যত্ন সহকারে সেই পয়সাগুলো জমিয়ে তারা ঘুরতে এসেছিলেন। এবং শুধু এই একটা দুটো ঘটনা নয়, এরকম বহু ঘটনা রোজ ঘটছে, এবং তার প্রত্যক্ষদর্শী আমি বা আমার মতন যারা আছেন, আমাদের সহকর্মীরা যারা ট্যুর অপারেশন করেন, আমরা দেখি প্রত্যেক দিন। তাই সবাইকে বলবো সচেতন হন। আমি বলবো না যে আমার সঙ্গে ট্যুর ব্যবসা করুন বা আমার সহকর্মীদের সঙ্গে করুন, কিন্তু চোখ কান খোলা রেখে এই ঘুরতে যাওয়ার প্রবণতাটাকেও বাঁচিয়ে রাখার জন্যে একটু সঠিক লোকের হাত ধরুন। আমার মনে হয় সেটাই বাঞ্ছনীয় হবে। আর যারা এই ধরনের কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলি যে এটা কিন্তু বেশি দিন চলবে না। এরপরে একটা দিন এমন হবে যে ইন্ডিয়া গভর্নমেন্টের থেকে তাদের এগেনস্টে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। কারণ কি, আমাদের এখানে যে অ্যাসোসিয়েশন রয়েছে বা ফোরাম রয়েছে, আমরা কিন্তু এখানে কিন্তু ইউনাইটেড, এবং আমরা খুব দ্রুত চিন্তাভাবনা শুরু করেছি যে যারা এই ধরনের কাজগুলো করছেন, কারণ কি দেখুন, যতই হোক ব্যবসাটা কিন্তু আমাদের মানুষ নিয়ে, মানুষকে খুশি করা, তাদের যে মনোবাঞ্ছা নিয়ে এখানে আসা, সেটাকে পূর্ণতা দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। তাই একটু ভেবে দেখবেন। আমি হয়তো এই ভিডিওটা করতাম না, আমি কালকেও একটি ভিডিও করব, সেটা একটা অন্য সাবজেক্ট নিয়ে, কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র করা এই জিনিসগুলো দেখার পরে। আর কোনো মতেই এটা সম্ভব নয় যে 50 টাকার জিনিসটাকে আপনাকে 5 টাকায় কেউ দেবে। তারা কমিটমেন্ট করছেন এক, আর এখানে এসে সে মানুষগুলো একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ছেন। তাই সঠিক জায়গায় সঠিকভাবে আপনারা বিবেচনা করে তবেই এগোবেন। আর যারা বলছেন থাইল্যান্ড ঘোরাবো, যারা বলছেন দুবাই ঘোরাবো, যারা বলছেন মালয়েশিয়া ঘোরাবো, সিঙ্গাপুর ঘোরাবো, যারা দীর্ঘদিন ধরে ট্যুর ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তাদের সঙ্গে দেখে শুনে কাজ করুন। নতুন এরকম অনেক লোক আসছেন যারা হয়তো নিজেরাই জানেন না যে এর মধ্যে কত রকমের ফন্দি পিকেট রয়েছে। কারণ কি, আমরা যারা বিদেশে ব্যবসা করি, এই ট্যুর ব্যবসা, প্রধানত ট্যুর ব্যবসা, তারা কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে অবগত যে রুলস অ্যান্ড রেগুলেশনস সম্বন্ধে।
রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু ফলো না করলে পরে কিন্তু এখানে কিন্তু কেউ কোনো ইন্ডিয়ান্সকে কিন্তু সাহায্য করবে না। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর ইন্ডিয়ান এম্বাসি রয়েছে, কিন্তু ইন্ডিয়ান এম্বাসি আপনাকে প্রথমেই একটা প্রশ্ন করবে যখন আপনারা প্রতারিত হবেন, যে আপনারা এরকম লোকের পাল্লায় পড়লেন কি করে। উত্তরটা আপনারা দিতে পারবেন না যথারীতি, কারণ কি সেই উত্তরটা অ্যাকসেপ্টেবল হবে না। আর এইগুলো আমি যে কথাগুলো বলছি এগুলো সমস্ত আক্ষরিক অর্থে আসল প্রেক্ষাপটে থেকে দেখে আমি এগুলো শিখেছি এবং তারপরে এগুলো আপনাদেরকে জানাচ্ছি। তো তাই ট্যুর ব্যবসাটা যখন করছি আমরা একটু কখনো কখনো দরকার হলে পরে আমাদের অ্যাডভাইস নেবেন। আমাদের সঙ্গে আসতে হবে, আমাদের সঙ্গে ঘুরতে হবে, আমাদের সঙ্গে কোথাও যেতে হবে, আমরা চাই না, আমরা বলছিও না। আমরা ইউনাইটেড, আমরা যারা ট্যুরিজম ব্যবসা করি আমরা ইউনাইটেড। এখানে এমনও চলছে থাইল্যান্ডে যে হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গায় যাওয়ার জন্যে 5 টাকা লাগে, সেখানে কেউ বলছে না না 5 টাকা লাগে না, 3 টাকা দিয়ে দেবো। কিন্তু আলটিমেটলি আপনারা যখন একটা অবস্থার মধ্যে পড়বেন তখন ওই 3 টাকাটাও চলে যাবে, আর তার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা ঘুরতে গেলে পরে আরও 4 টাকা চলে যাবে। সো এই করে ঘোড়াটাই নষ্ট হয়ে যাবে, ঘোড়াটা মাটি হয়ে যাবে। তাই বলবো যে চোখ কানটা খোলা রাখুন। আর যারা আমরা বাঙালিরা বা যারা অবাঙালি আছে, যারা আমরা ব্যবসা করি, একটু তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, যোগাযোগে থাকুন। আর দেখুন, সেন্টিমেন্ট অবশ্যই, আমি কলকাতাবাসী, আমার ছোট থেকে বড় হওয়া কলকাতা, আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলা, আমি বাংলার মানুষ। আমার সেন্টিমেন্টটা বাংলার মানুষদের উপরে সব থেকে বেশি, অবশ্যই, এতে কোনো আমার দ্বিধাবোধ নেই। কিন্তু যতই ভারতবর্ষে জন্মেছি, আমি ভারতীয়, সেহেতু প্রত্যেকটা ভারতীয়ের উপরেও সেরকমই আমার শ্রদ্ধা আর সেরকমই আমার ভালোবাসা। তাই আমি চাইব না কখনো কোনো ভারতীয় বা কোনো বাংলার লোক প্রতারিত হন বারে বারে। আমি চাই আপনারা ঘুরতে আসুন, কিন্তু সঠিকভাবে, সঠিক রাস্তায়। অনেক এরকম প্রতারক ঘুরে বেড়াচ্ছে, যাদের আমি দীর্ঘদিন ধরে নোটিস করছি। তারা এই পাটায়া শহরটাতে হোক বা থাইল্যান্ডের ব্যাংককে হোক, বিভিন্ন জায়গায় হোক, মানুষকে প্রতারিত করছেন। এবং তারা শুধু প্রতারিত করছেন না, তাদের মনের সঙ্গে খেলা করছেন, তাদের সেন্টিমেন্টের সঙ্গে খেলা করছেন। সেটা তো আমরা যে ব্যবস্থা নেওয়া নিচ্ছি এবং নেব আগামী দিনে, কিন্তু সেই ব্যবস্থা নিতে গেলে পরে আপনাদেরও সাথ দরকার, আপনাদের হাতে হাত মিলিয়ে চলার দরকার। হয়তো আপনাদের মনে হচ্ছে যে 5 টাকা বলছেন কেন, 3 টাকা পেয়ে যাচ্ছি, কিন্তু ভেবে দেখবেন আমরা যখন 5 টাকা বলবো তার মানে সেটা 5 টাকাই। আর আমরা 5 টাকা নেব যখন, আমরা 5 টাকার মতনই জিনিস দেব। কারণ কি, আমরা ব্র্যান্ড হোল্ড করছি। আর আমরা এখানকার অথরাইজ ডিএমসি, শুধু এখানকার না, দুবাই এবং দুবাইয়ের সাথে সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে আমার যারা বন্ধু বান্ধব আছে। আমি হয়তো ইউরোপের কাজটা করি না, কিন্তু বাকি সারাউন্ডিংয়ে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আমার বন্ধু বান্ধবরা এই ট্যুর ব্যবসার সঙ্গে জড়িত। তাই সচেতন হন। আর আমি মনে করি প্রত্যেকটা মানুষ আপনারা যথেষ্ট বুঝদার, আর সচেতন করাটা আমার কর্তব্য অ্যাজ এ মানুষ হিসেবে। তাই এই সব যারা দুদিনের ট্যুর ব্লগার, যারা ট্যুর অর্গানাইজার, যারা নিজেদেরকে বলছেন আমি ট্যুর অপারেট করি, আমি ট্যুর করিয়ে দেব, তাদের থেকে একটু দূরে থাকবেন। কারণ কি, পয়সাটা আপনার কষ্টের পয়সা। আর পরিবার বন্ধু বান্ধব নিয়ে যখন বিদেশে ঘুরতে যাবেন বা দেশে ঘুরতে যাবেন, যেখানেই হোক, ঘুরতে যাবেন বলেই সেই পয়সাটা খরচা করা, মনটাকে ভালো রাখার জন্য। তাই প্রত্যেকটা ভিডিওতে বলি, জীবনকে ভালোভাবে কাটাতে গেলে পরে মনটাকে ভালো রাখতে হবে।
আর যদি সে ঘুরতে গিয়ে যদি মন খারাপ হয়ে যায় তাহলে তো আলটিমেটলি সবটাই জিরো। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে আমি যে কথাগুলো বললাম আমি অত্যন্ত বিবেচনা করে এবং বাস্তব প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে এই ভিডিওটা করে তবে আপনাদের সামনে এনেছি। আর প্রতারকদের উদ্দেশ্যে বলি, যারা এরকম ধরনের কাজ করছেন তারা অবিলম্বে এসব বন্ধ করুন। মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না। আর এই করে দেবো, ওখানে ঘোরাবো, সেখানে ঘোরাবো বলে তাদেরকে থাইল্যান্ডের রাস্তায় ঘুরিয়ে বেড়াবেন, দৌড় করিয়ে বেড়াবেন। একটা জিনিস জানেন তো, আইন আইনের পথে চলবে, সবাই সবার পথে চলবে, কিন্তু ওপরে একজন বসে আছেন, তার কাছ থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না বা আপনারা বাঁচতে পারবেন না, মনে রাখবেন। আর আমি প্রত্যেকের স্বার্থে বলি, প্লিজ বি অ্যাওয়্যার এইসব যারা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস করছেন তাদের থেকে। দরকার হলো পরে নিজেরা ফ্লাইটের টিকিট কাটুন, আর ফ্লাইটের টিকিট কেটে নিজেরা ট্রাভেল করুন। গুগল রয়েছে, তারপরে যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে আমাদের মতন ট্যুর অপারেটররা বসে আছেন, আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করব। আর সেকেন্ড, এই শেষবেলা আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, ফ্লাইটের টিকিট নিয়ে প্রচন্ড রকমের তোছরূপ হচ্ছে। যারা জানেন তাদের জন্য তো অবশ্যই ঠিক আছে, ভালো। যারা জানেন না তাদের উদ্দেশ্য বলি, এখন ফ্লাইটের ফেয়ার কিন্তু হচ্ছে ডাইনামিক ফেয়ার। কেউ যদি বলে আমি অমুক টাকায় করে দেবো বা আমি ফ্লাইটের টিকিট কেটে দেবো, এটা কিন্তু তারা কাটতে পারে না। কারণ কি, ফ্লাইটের টিকিট কাটার জন্যে অথরাইজড IATA লাইসেন্সের দরকার হয়, তারপরেই সে ফ্লাইটের টিকিট কাটতে পারে। নইলে যে কোনো কোম্পানির থেকে ওয়েবসাইটে গিয়ে টিকিট কেটে আপনাকে ধরিয়ে দিল, এটা কিন্তু অ্যাক্টিভিটিস নয়, ট্যুর অপারেটরের অ্যাক্টিভিটিস নয়। আপনাকে ভুল PNR দিয়ে দেবে, আপনাকে টিকিট ইস্যু করে দেবে, আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে। আপনি যখন এয়ারপোর্টে যাবেন তখন দেখবেন সেই টিকিটটা জাল। এবার আপনি ট্যুর করবেন না সেই জাল লোকটার পিছনে দৌড়াবেন। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে। সো আপনাদেরকে এটাও আমি অ্যাডভাইস করব, কোনো অথরাইজড এজেন্ট ছাড়া ফ্লাইটের টিকিট কাউকে দিয়ে কাটাবেন না, নিজেরা কাটার চেষ্টা করবেন। আর যারা নিজেরা কাটতে পারবেন না, আমরা যারা বসে আছি বা অথরাইজ যারা ট্যুর এজেন্টস বসে আছেন তাদের সাহায্য নিন, সেটা সব থেকে ভালো হবে, সেটা সব থেকে বেটার হবে। সো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি অলওয়েজ আছি আপনাদের সেবায়। কোনো রকম কারোর সাথে পাছে, বাজে লোকেদের সাথে পাছে জড়াবেন না, এটাই আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলি, কারণ কি এই কথাটা আমি বারবার বলি, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর মনকে ভালো রাখতে হবে সবাইকে ভালো রাখার জন্য। কারণ কি, যতক্ষণ না নিজেকে ভালোবাসতে পারবেন, নিজেকে ভালো করে রাখতে পারবেন, ততক্ষণ আপনি আরেকজনকে ভালো রাখতে পারবেন না। ভালো থাকুন, শুভরাত্রি। কালকে আবার দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। বাই।